হাজিরিন, উপস্থিত মুসলিম کرام, সকলের প্রতি আমার ইমানের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহিয়ান করেন আল্লাহ রাব্বুল আলামিন রজব মাসের 23 তারিখে আমাদেরকে আসা বসা তার ইবাদত বন্দেগী করার একটুখানি সুযোগ দিয়েছেন। আশা করি সামনেও দিবেন, সেজন্য সকলে একবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রজব মাসের 23 তারিখ 1446 হিজরি, 24শে জানুয়ারি 2025 আর 1431 বাংলা মাঘ মাসের 10 তারিখ। মাঘ মাসের 10 তারিখ বাংলা মাসটা হচ্ছে মাঘ। যাবতীয় শয়তানি আল্লাহর আযাব দেখা তাড়াতাড়ি বাঘ। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে কি দিয়েছেন, আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন, কোন নবীর ব্যাপারে এত সুন্দর কথা বলেন নাই, কোন নবীর ব্যাপারে এত নিকটের কথা বলেন নাই, যত নিকটে নিয়ে আমার নবীকে সম্মানিত করে সুন্দর গোপন গোপন কথা জানিয়েছে। সুবহানাল্লাহ। এমন একজন নবী পাঠাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নবী তোমাদেরকে আলো পথ দেখাবে, ওই নবীর কথা শুনলে তোমরা যদি অন্ধকারে থাকো, তাহলে তোমরা ওই সত্যের আলো, কোরআনের আলো, জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবে। ওই আলোর সন্ধান দিয়ে তোমাদেরকে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ পৌঁছে দিব, আমি আমার নবীর কথা মানার কারণে। সুবহানাল্লাহ। আমি গত শুক্রবারে যে জায়গায় আলোচনাটা রেখেছিলাম, মুসা কালিমুল্লাহর সাথে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হবে আমার নবীর। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও নবী গো, আপনি তো আল্লাহর বাড়ি যাচ্ছেন, আপনি আমার জন্য ওই নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে আমার জন্য 1 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। ও নবী গো, আমার জন্য একটু দোয়া কইরেন, কারণ আমি এত নিকটে যাইতে পারি নাই। আপনি যতটা নিকটে দাওয়াত পেয়েছেন, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী মুসা নবী কথা কবুল করলেন, বললেন ঠিক আছে, আমি আপনার জন্য নামাজ পড়ব। আবার তিনি যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছলেন, নিজে মনে মনে ভাবলেন, আমি তো মুসার জন্য 1 রাকাত নামাজ পড়লে হবে না, আমার গুনাহগার উম্মত তো আছে, এদের জন্য নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এবার যখন নামাজে নিয়ত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ও নবী গো, আপনি শুধু নিজের জন্য, নিজের উম্মতের জন্য নামাজ পড়লে হবে না, মুসার জন্য নামাজ পড়লে হবে না, আমি আল্লাহ হুকুম করতেছি আমার জন্য 1 রাকাত পড়েন। সুবহানাল্লাহ। একদিকে আমরা যে বিতিরের নামাজ পড়ি, বিতিরের নামাজ আইলো কেমনে? বিতিরের নামাজ আল্লাহর হুকুম দিয়েছেন, প্রথমে একটা দাবি রেখেছেন, মুসা নবীর 1 রাকাত নামাজ পড়বেন না, আল্লাহর নবী দায়িত্ব নিয়েছেন, এই জন্য দায়িত্ব নিয়ে এটা পালন করা ওয়াজিব। এই জন্য প্রথম রাকাত হচ্ছে ওয়াজিব, দ্বিতীয় রাকাত তিনি উম্মতের জন্য পড়বেন, নিজের জন্য পড়বেন, এটা হচ্ছে সুন্নাত। তৃতীয় রাকাত আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আমার জন্য 1 রাকাত পড়েন, এটা হচ্ছে ফরজ। ওয়াজিব সুন্নাত ফরজ মিলায়া হয়ে গেছে আমাদের ভিতরের নামাজ ওয়াজিব নামাজ। সুবহানাল্লাহ। ঈশার পরে যে আমরা ভিতরের নামাজ পড়ি, এটার ইতিহাস হচ্ছে, এটা আরো ঘটনা থাকতে পারে, আরো রহস্য থাকতে পারে। মাত্র একটি রহস্য, একটি কারণ হচ্ছে এই 3 রাকাত ভিতরের নামাজ হওয়ার পেছনে এই একটা কারণ। অনেকে বলেছেন না ভিতরের নামাজ 1 রাকাত,
অনেকে বলেছেন 2 রাকাত পড়লে হবে, কিন্তু বিতির শব্দের অর্থই হচ্ছে বেজুর। বেজুর আল্লাহ পছন্দ করেন ওইত্র, বিতিরি, ওইত্রি, এগুলো হচ্ছে বেজুর। বেজুর শব্দ নির্দেশ করে আল্লাহ একজন না দুইজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বেজুর পছন্দ করেন। বিদায় আমরা নামাজের মধ্যে তাসবিহ পড়ি, রুকু তাসবিহ পড়ি 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 15 বার। আবার সিজদার মধ্যে একই রকম ভাবে আমরা সংখ্যা এভাবে আমরা বেজুর করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেজুরকে আল্লাহর জন্য বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। ভিতরের নামাজ তিনি পড়তেছেন। নিয়ত কিভাবে আমরা ভিতরের নামাজ অনেক সিস্টেমে পড়া যায়, অনেকগুলো নিয়ম আছে। একসাথে 3 রাকাত একভাবে পড়া যায়, নিয়ত না ভেঙে, উল্টা নিয়ত না করে, হাত না ছেড়ে, এটা হচ্ছে একটা নিয়ম। আবার ভিতরের নামাজ আরেকভাবে পড়া যায়, 2 রাকাত পড়ার পরে সালাম ফিরানোর পরে আরো 1 রাকাত, এটা হচ্ছে একটা নিয়ম। আরো আরেকভাবে পড়া যায় যে নিয়ত করলেন আপনি 2 রাকাতের তাশাহুদ বৈঠক শেষে আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়লেন, একটা সূরা মিলাইলেন, মিলানোর পরে আপনি নিয়ত এভাবে ছাড়লেন, এরপরে আবার আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, এবারে এটা হচ্ছে একটা নিয়ম। নবী যখন 2 রাকাত নামাজ পড়ছিলেন তখন তিনি নামাজ বলে যাচ্ছিলেন, কি করবেন? শেষ করে দিবেন নামাজ, তিনি শেষ করে দিবেন না, তিনি আল্লাহর দেনে এমন ভাবে মগ্ন হচ্ছিলেন, তিনার হাত বাঁধা অটোমেটিকলি ছুটে গিয়েছিল। এরপরে তিনি আবার স্মরণ হওয়া মাত্রই আল্লাহু আকবার দিয়া বাংলেন, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভিতরের নামাজে যে আমরা হাত বাঁধা অবস্থায় থাকি 2 রাকাত পড়ার পরে, এরপরে যে আমরা ভাঙি, এটা রহস্য আছে কিনা? আছে। মেম্বার সাহেব, রহস্য আছে। এটাই হচ্ছে একটা রহস্য যে নিয়ত বাঁধার পরে রাসূল নামাজটা শেষ করে দিবেন চাচ্ছিলেন, কিন্তু তিনার জন্য কি একটা মনে হইলো, আল্লাহর দেনে খেলে এমন ভাবে তিনি মগ্ন হচ্ছিলেন, তার হাতটা ছুটে গেছিল, তিনি আবার আল্লাহু আকবার বলে নিয়তটা যখন বাঁধলেন, এর থেকেই আমাদের এই নিয়মটা চলে আসছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ভিতরের নামাজে 2 রাকাত পড়ার পরে সূরা ফাতিহা পড়ার অনেকটি সূরা মিলানোর পরে নিয়তটা আবার উল্টা নিয়ত ভাঙে আবার নিয়ত করি। আরো অনেক রহস্য থাকতে পারে, আরো অনেক কারণ থাকতে পারে। অনেকগুলো কারণের মধ্যে এটি একটি কারণ, লম্বা আমি করবো না, সংক্ষেপে আমি শেষ করার চেষ্টা করব। যেই জায়গায় আমার বয়ান ছিল সিদরাতুল মুনতাহা, মনে আসেনি? ইব্রাহিম নবীর সাথে সপ্তম আকাশে দেখা, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে সম্মান করলেন, অনেক দোয়া দিলেন। এরপরে অভিবাদন শেষে বিদায় মুহূর্তে বলতেছেন, ও নবী গো, আপনি আখির জামানার পয়গম্বর, আপনি আপনার উম্মতকে আমার সালাম দিয়েন। আমার সালাম পৌঁছায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে এটাও আপনি জানায়া দিয়েন, জান্নাতের মাটি হচ্ছে পবিত্র, জান্নাতের পানি হচ্ছে সুমিষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী গো, জান্নাত এলোমেলো একটি জায়গা নয়, জান্নাত হচ্ছে একটি পরিপাটি, একটি ইউনিক, একটি সুশৃঙ্খল, যেখানের মধ্যে পরিষ্কারের চেয়ে পরিষ্কার, পরিচ্ছন্ন, যেটার বনি হবে সমতুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হচ্ছে জান্নাতের একটি বৃক্ষ। কি বৃক্ষ? তিনি বলতেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। ও নবী, এটা হচ্ছে জান্নাতের বৃক্ষ। এই তাসবিহটা যে পড়বে, তার নামে, তার পক্ষ থেকে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। এটার মধ্যে অনেকগুলো তাসবিহ আছে। আমরা সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। এই তাসবিহটার মধ্যে সবগুলো তাসবিহ সমন্বয় করা হয়েছে, একত্রিত করা হয়েছে। যে ব্যক্তি এই তাসবিহটা পড়বে, সে
অনেকগুলো তাসবিহ পড়ার সমান সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি, আমার সাথে বলেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহি এবার আমার নবী এবার সামনের দিকে যাচ্ছেন। সামনের দিকে যেতে যেতে আমার নবী দেখতেছেন জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে একটা কুল গাছ, বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে বড়ই গাছ। আমার নবী দেখলেন এই গাছের পাতাগুলি হাতির বড় বড় কানের মতো, আর দেখতেছেন এই গাছের ফলগুলি এত সুন্দর, এই গাছের ফলগুলি বড় বড় এক একটা মটকার মতন দেখা যায়। সুবহানাল্লাহ, বাইরে দিয়ে বলেন আর আস্তে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি দেখেছেন? আমার নবী বলতেছেন, প্রত্যেক ওই দুনিয়া থেকে যত কিছু উপরে যায়, দুনিয়া থেকে রূহ এবং যত বস্তু উপরে যায়, এখানে গিয়ে স্টপ আর সামনে যাইতে পারে না, এখানে গিয়ে জমা হয়, এখানে গিয়ে স্থগিত করা হয় ওই সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিচে। আর পৃথিবীর মধ্যে উপর থেকে যত কিছু নিচে আসতে চায়, এখানের মধ্যে স্টপেজ দেওয়া লাগে, এখানের মধ্যে আসা লাগে, এখানের মধ্যে আইসা তামা লাগে। এটা এমন একটি জায়গা। আমার নবী বলতেছেন, আমি অনেকগুলো নহর দেখেছি, আমি 4টা নহরের সন্ধান পেয়েছি। কি নহর? আমার নবী বলতেছেন 2টা নহর আছে জাহিরি, 2টা নহর হচ্ছে বাতিনি। এবার 2টা নহর হচ্ছে বাতিনি, সেটা হচ্ছে জান্নাতের মধ্যে, আর 2টা নহর হচ্ছে জাহিরি, সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে। একটা হচ্ছে নীল নদ আর একটা হচ্ছে ফোরাত নদ। নীল নদ আর ফোরাত নদী নিয়ে অনেক ইতিহাস আছে গো, অনেক হাদিস আছে, অনেক ঘটনা, অনেক সামনে অনেক ঘটনাগুলো ঘটবে। এটা যদি সময় পাই অন্য সময় আলোচনা করব। আমার নবী বলতেছেন, এবার সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর যাওয়া সম্ভব না। কি রে জিবরাইল, এত রাস্তা আসলাম, দুনিয়া থেকে আমাকে নিয়ে আসলাম, এত বছরের রাস্তা তুমি পাড়ি দিলাম, এখন আমারে একলা তুইয়া তুমি যাইবা কই? আর তুমি আমার সাথে যাইবা না কেন? এবার জিবরাইল কই, নবী গো, আমি যদি সামনে যাইতে চাই, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া 600 নূরের ডানা জইলা পয়রা সরকার হইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যাওয়ার অনুমতি নাই। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন, তার সাথে আপনি দেখা করবেন, আমার এই পর্যন্তই আমার নির্ধারিত জায়গা। জিবরাইল বলেন ডাকিয়া, সামনে যেতে পারবো না আর, ওগোনোর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলেন ডাকিয়া, সামনে যেতে পারবো না আর, ওগোনোর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। সবাই বলেন না, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে। আল্লাহর দিদার দেখিয়া নয়ন চলে বহু ভাষায়া, আল্লাহর দিদার দেখিয়া, আল্লাহর দিদার দেখিয়া নয়ন চলে বহু ভাষায়া, সকল উম্মত দাও গো ক্ষমা, হাবিবুল্লাহ রসিলায়, সকল উম্মত দাও গো ক্ষমা, হাবিবুল্লাহ রসিলায়, সেই খুশি
খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা নূর নবী যায় দিদারি, নূর নবী যায় দিদারি নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। ও মায়ার নবীজি আমি আর যাইতে পারবো না। এবার আমার নবী দেখতেছেন আল্লাহর অসীম কুদরত। আমার নবী বলতেছেন আমি এত উপরে উঠতেছি, আমি এত উপরে যাচ্ছি, আল্লাহর হুকুম আহকাম ফেরেশতারা লিপিবদ্ধ করে কাগজে কলমে ওই লেখনির খসখসানির শব্দ আমি রাসূল নিজ কানে শুনতে পেয়েছি। আমার নবী বলতেছেন জিবরাইল আমার সাথে নাই, জিবরাইল চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে নেওয়ার জন্য খুব প্রতিবাহন আসবে। আমার নবী এবার হাঁটতেছেন, উঁচু উঁচু দিকে হাঁটতেছেন। আমার নবী দেখতেছেন ওই সিদরাতুল মুনতাহাকে আল্লাহর রহমতের বেষ্টনী দিয়া আল্লাহর নিদর্শনে এমন ভাবে বেষ্টনী দিছে গো, সিদরাতুল মুনতাহার এত সাজ এত সুন্দর দৃশ্য কোন মানুষের পক্ষে ওই সিদরাতুল মুনতাহার সুন্দর দৃশ্য বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। এত সুন্দর হয়ে গেছে সিদরাতুল মুনতাহা। এবার আমার নবীর সামনে হাঁটতেছেন তিনি হঠাৎ লম্বা ঘটনা, হঠাৎ করে তিনি দেখতেছেন আল্লাহর দরবারে তিনি আরশে আজিমে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি কতটা কাছ থেকে দেখছেন গো? আমার নবী বলেন আমি আল্লাহকে এতটা কাছ থেকে দেখেছি, এতটা কাছ থেকে আর কোন নবীর উম্মত দেখতে পারে নাই। আমার নবী বলতেছেন হাদিস শরীফের বর্ণনায় দুইটা দরুদ এর মধ্যে মাঝখানে যতটুকু ফাঁকা জায়গা এক জের পরিমাণ ফাঁকা জায়গার দূরত্বের চেয়ে আরো নিকটে আমি আমার রব আল্লাহকে দেখতে পেয়েছি। এবার আল্লাহর সাথে দেখা হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর সাথে কথাবার্তা হয়ে গেল। আল্লাহ বললেন আমি আপনাকে উপহার দিয়েছি 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ আমি আপনাকে উপহার দিলাম। আর আমি উপহার দিলাম ওই সূরা বাকারার শেষ 3 আয়াত অনেকে বলেছেন 2 আয়াত। আর আমি উপহার দিলাম আপনার যে উম্মত শিরক থেকে বেঁচে থাকবে গো, আপনার যে উম্মত ওই নেফাকি থেকে বেঁচে থাকবে তার তওবা সহজভাবে অত্যন্ত দ্রুততার সহিত কবুল করা হবে। আর ঘোষণা দেওয়া হইল যেই ব্যক্তি একটা মাত্র নেক কাজ করবার নিয়ত করবে, পরিকল্পনা করবে, নিয়তটা করার কারণে তার আমলনামার মধ্যে একটা নেকি লেখা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত কিন্তু সে নেকটা করে নাই, এখনো পর্যন্ত সে ওই ইবাদতটা করে নাই, শুধু নিয়ত করেছে আমি নামাজ পড়ব, শুধু নিয়ত করেছে আমি ওযু করব, শুধু নিয়ত করেছে আমি পর্দা করব, শুধু নিয়ত করেছে আমি ভালো কাজ করব। ওই নিয়তের জন্য আমার নবী আল্লাহর কাছ থেকে টেন্ডার পাস করে নিয়ে আসছে, নিয়ত ভালো নিয়তের জন্য একটা নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। কাজটা যখন কমপ্লিট হবে ওই ইবাদতটা যখন সে করতে পারবে, শেষ করবে, ইবাদতটা করার পরে প্রত্যেকটা ইবাদতের জন্য ইবাদতটা কমপ্লিট করার কারণে এক একটা ইবাদতের মধ্যে 10 গুণ করে সওয়াব দিয়ে দেওয়া হবে। আমার নবী বলেন আমি আরো নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন? আমার নবী বলতেছেন কোন ব্যক্তি যদি কোনো খারাপ কাজের নিয়ত করে, কাজটা এখনো করে নাই, নিয়ত করেছে, কোনো গুনাহ হবে না। মনের মধ্যে অনেক খারাপ চিন্তা আসে, কত আশেপাশে চিন্তা আসে, কিন্তু খারাপ কাজ করে নাই, নিয়ত ওই মনের মধ্যে আসতেছে, নিয়ত করতেছে, কোনো গুনাহ হবে না। আল্লাহু আকবার। কিন্তু যদি ওই খারাপ কাজটা করে, একটা খারাপ কাজ করার জন্য, একটা গুনাহ করার জন্য মাত্র একটাই গুনাহ হবে, 10টা হবে না। কত বড় ইনসাফ ওয়ালা, কত বড় দয়ালু, কত বড় রব
আমার নবীর কারণে এই উম্মতের মধ্যে এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত আর মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তিনি অনেক কথাগুলো বললেন, অনেক আলাপ করলেন। আলাপ শেষে তিনি যখন বাড়ি ফিরবেন, তিনি যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন আবার আসার পথে ওই ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। মুসা কয় কি আপনি কি পাইলেন, কি নিয়ে গেলেন? এবার তিনি বিস্তারিত বললেন আর বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার মুসা কালিমুল্লাহ কই নবী গো, আমার বনি ইসরাইলের উম্মত থেকে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। আমি উম্মত আপনার আগে চালিয়ে এসেছি, আমি বলতেছি আমার উম্মত অনেক খারাপ ছিল, ওই উম্মতের সাথে চলার কারণে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পারবে না, আপনি কমান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার তিনি আবদার করলেন, আল্লাহ কমাই দিলেন, আবার গেলেন কমাইলেন, এভাবে কমাইতে কমাইতে এবার 9 বার একটি বড়াই আসছে, 9 বার তিনি আল্লাহর কাছে গেলেন। 5 9 45 তিনি 9 বার গেলেন, প্রতিবার যায় 5 ওয়াক্ত কমায়, এভাবে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ ওই উম্মতের আরামের জন্য কমায়া দিছে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পাইয়া উম্মত পড়তেছে না, এরকম আছে না নাই? এই দেখেন আশেপাশে খেলাধুলা নিয়ে ব্যস্ত, আশেপাশে কত কত অনর্থক কাজ করবে ব্যস্ত, ওইটা বুঝে আসে না যে জুমাবার নামাজ পড়তে হবে একবার। এটা বুঝে আসে না যে এটা নামাজের সময়, এটা বরকতের সময়, দোয়া কবুলের সময়, গুনাহ মাফের সময়। যে ব্যক্তি বিপদে আছে সে বুঝতেছে তার কত সেকেন্ডে কত মিনিট, যে অসুস্থ আছে সে বুঝতেছে তার দিনটা কেমন যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এইভাবে যতটুকু সুস্থ রাখলে পরে থাকলে পরে তার ইবাদত করতে পারবো, তার ঘরে আসতে পারবো, অতটুকু সুস্থতা দিয়ে যে আমাদেরকে এক জায়গায় করেছে, সেই জন্য বড় করে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এবার লম্বা ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন মুসা কালিমুল্লাহর সাথে বারবার দেখা হচ্ছিল, মুসা কালিমুল্লাহ এবারও বলতেছেন আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত পারবে না 5 ওয়াক্ত, আরো কমান। আমার নবী ডাক দিয়ে কয়ে মুসা নবী গো, আল্লাহ আমার দিতে চায় আর আপনি শুধু বলেন খালি কমান কমান। আমি এতবার কমিয়ে নিয়ে এসেছি, ও নবী গো আমি আর যেতে পারবো না, আমার কোন শরম করে। ও নবী আপনার কথা আমি বারবার গিয়েছি আল্লাহর দরবারে, আমি নামাজ কমিয়ে নিয়ে এসেছি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত, আপনি এরপরে বলেন আরো কমান, আমার এখন শরম করে, আমি আর যাইতে পারবো না, আমি এবার বিদায় নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন নবী গো, কোন ব্যক্তি যদি সহিভাবে সেই শুদ্ধ করে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ আল্লাহ কমাইছি, সওয়াব তো একটু কমাই নাই। এভাবে আমার নবী পূর্বের ন্যায় আমার নবী এভাবে বুরাকে চড়ে জিবরাইলের মারফতে তিনি মসজিদুল আকসায় চলে আসলেন। মসজিদে আকসায় আয়েশা তিনি সকল নবীদেরকে নিয়ে নিজে ইমামতি করে নামাজ পড়লেন। সম্ভবত কিতাবের বর্ণনায় আসছে সেই নামাজটা ছিল ফজরের নামাজ। আমার নবী নামাজ পড়লেন, ইমামতি করেন, নামাজ শেষে আবার বুরাকে চড়ে মক্কায় ফিরে আসলেন। আজকে পর্যন্ত আমি আলোচনাটা রেখে দিলাম, আগামী যদি কোনো শুক্রবার পাই অথবা সামনে যদি কোনো রাত পাই তাহলে মেরাজের শিক্ষাগুলো আলোচনা করব। মেরাজের 14টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? 14টা। মিরাজ শরীফে আমার নবী যখন গেলেন এরপরে ফিরে আসলেন, সূরা বনী ইসরাঈলের প্রথম অংশ নাজিল হইল, 23 থেকে 37 নং আয়াত নাজিল হইল। এই আয়াতগুলি
নাজিল এই আয়াতের মধ্যে মেরাজের শিক্ষা আছে। মেরাজের যতটা শিক্ষা যদি সামনে সময় পাই তাহলে আপনাদেরকে শোনাইব মেরাজ থেকে আমার নবী আমাদের জন্য কি নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেন, সকলে বলেন আমিন। আমিন।